আপনার বাচ্চা খেতে চায় না? এভাবে নুডলস রান্না করে দেখুন, আপনি বুঝতেই পারবেন না কখন বাটি ফাঁকা হয়ে গিয়েছে, আপনার কলিজার টুকরা খেয়ে ফেলেছে। আজ রান্না করব বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর নুডলস। আমি নিয়েছি নুডলস, ঘি, থানকুনি পাতা, তারপরে নিয়েছি পেঁয়াজ কলি, গাজর এবং ডিম এবং নুডলস। থানকুনি পাতাটা হচ্ছে বাচ্চাদের পেটের সমস্যা সমাধান করে। নর্মালি খাওয়ানো যায় না, নুডলসের সঙ্গে এভাবে দিলে বাচ্চাকে খাইয়ে ফেলবেন, বাচ্চা বুঝতেই পারবে না। মজা না? হ্যাঁ, চলুন শুরু করি। আমি কড়াইয়ে প্রথমে প্যানে দিয়ে দিলাম ঘিটা একটু গরম হলে তার মধ্যে দিয়ে দিব একে একে যে কেটে রাখা যে সবজিগুলো, সেগুলো পেঁয়াজ কলি, গাজর এবং থানকুনি পাতা। থানকুনি পাতাটা বাচ্চাদের পেটের জন্য খুব ভালো, এটা একটা ঔষধি উদ্ভিদ, সেখান থেকে প্রাপ্ত পাতা। এটা নর্মালি বাচ্চাদেরকে খাওয়ানো যায় না, কিন্তু আমি এভাবে নুডলসের সঙ্গে খাইয়ে দিই যাতে বাচ্চাটার হেলথ ভালো থাকে। এই যে ঘিয়ের সঙ্গে আমি ঘিয়ের মধ্যে যে সবজিগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম একে একে। তারপর যে মশলাটা ছিল নুডলসের সঙ্গে থাকে সেটা অল্প দিব, বেশি দিব না। আপনারা বেশি দিবেন না, কারণ এটার মধ্যে টেস্টি সল্ট থাকে, যেটা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভালো না। তারপর আমি একটু দিয়ে দিলাম লবণ, দিয়ে একটু সবজিটাকে একটু নাড়াচাড়া করব। আর সবজিটাকে 30% আমি এভাবেই নাড়াচাড়া করতে করতে সিদ্ধ করে নিব। তাতে কি হবে, আপনার সবজির যে কাঁচা যে গন্ধটা আছে এটা থাকবে না, আপনার বাচ্চার নুডলসের যে বিষয়টা, এটা টেস্টটা ভালো আসবে এবং আপনার বাচ্চাটা ভালো খাবে। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, কারণ আমি এর মধ্যেই নুডলসটা দিয়ে দিব এবং নুডলসের থিকনেসটা একটু জুসি রাখবো, কারণ আমার বেবি একটু জুসি পছন্দ করে। আপনাদের বেবির টেস্ট বার অনুযায়ী আপনারা রাখবেন, আর এটাতে কোনো বিশেষ সমস্যা নেই। যদি কারোর বাসায় ঘি না থাকে, এটা আপনি সাদা তেল দিয়ে করতে পারবেন, সাদা তেলেও টেস্টটা ভালো আসে। তবে ঘিটা হচ্ছে হেলদি ফ্যাট আমার কাছে মনে হয়। এই যে আমি ডিমটা দিয়ে দিলাম, ডিমটা এর মধ্যে আমি ভেঙে দিয়ে দিব এবং এভাবে একটু নাড়াচাড়া করে নিব যাতে ডিমটা এর মধ্যে সুন্দরভাবে মিশে যায়। তারপর আমি সবজিগুলোকে 100% সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিব। ঢেকে তারপর আমি উঠিয়ে এটার থিকনেসটা আমি দেখব যে কতটুকু থিকনেস আছে। আমি একটু জুসি রাখবো, আপনারা চাইলে জুসি নাও রাখতে পারেন, আপনার বাচ্চার টেস্ট বার অনুযায়ী সেভাবে আপনি নামিয়ে সার্ভ করে নেবেন। এই যে আমার বাচ্চার নুডলস অলমোস্ট রান্না শেষ। আমি এখন এটাকে সার্ভ করে দিব এবং আমি ওকে খাইয়ে দিব। এই যে আমার বাচ্চার নুডলসের যে রেসিপিটা ছিল তার ফাইনাল লুক কেমন হয়েছে বন্ধুরা? দেখেই আকর্ষণীয় লাগছে না? হ্যাঁ, এটা খেতেও অনেক সুস্বাদু হয়েছে। আপনার বাচ্চাকে দিবেন, এভাবে আপনার বাচ্চারা গপ গপ করে সব খেয়ে নেবে। কখন খেয়ে ফেলবে আপনি বুঝতেই পারবেন না। এবং যে সবজিগুলো বাচ্চারা খেতে চায় না, সেই সবজিগুলো এর মধ্যে দেওয়া ট্রাই করবেন যাতে বাচ্চারা 100% খেতে পারে। কেমন হয়েছে বন্ধুরা আমার ভিডিওটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে